আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই তোমরা ভালো আছো। সামনে তোমাদের টার্ম প্রফ চলে এসেছে, তাই একটু দুশ্চিন্তাগ্রস্ত হওয়া অস্বাভাবিক কিছু না। তোমাদের কিছু কোয়েশ্চেন আছে, সেগুলোর অ্যান্সার নিয়ে আমি এসেছি আজকে। প্রথমে যদি আমি ওভারঅল তোমাদের প্রিপারেশন বলি, 3টা সাবজেক্টের জন্যই। তোমরা আইটেমের জন্য যে যা পড়েছো, বই পড়েছো, গাইড পড়েছো অথবা স্লাইড পড়েছো, সবাই ফার্স্টে ওইটা রিভিশন দাও। দেওয়ার পরে আমাদের হলো গিয়ে ইন্টারনাল কোয়েশ্চেন ব্যাংকটা খুঁজে দেখো যে এখানে কোনো কোয়েশ্চেন আছে কি না, যেই টপিকটা তোমার আননোন, সেটা একটু মেইন বই থেকে হোক বা স্লাইড ঘেটে হোক একটু বের করে উত্তর রেডি করে ফেলো। ইন্টারনাল কোয়েশ্চেন ব্যাংক পড়ে ফেললে আসলে পাস নিয়ে কোনো টেনশন থাকে না, টার্মেও না, প্রফেও না। তারপরে যদি আমি ভাইভার কথা বলি, ভাইভায় যখন তুমি রিটার্নের প্রিপারেশন নিবা 70-75% প্রিপারেশন তো এমনি হয়ে যায়, সাথে হলো গিয়ে একটু এক্সট্রা কোয়েশ্চেন, ক্লাসে টিচাররা একটু এক্সট্রা কী বলেছে এটা যদি জেনে থাকো, কোন জায়গাগুলো বারবার গুরুত্ব দিয়ে পড়া হয় সেগুলো একটু দেখতে থাকো। আর অনেকেই ভাইভাই ভালো হচ্ছে না পড়ে গেলেও এই কথাগুলো বলছো, এই জন্য বলবো যে ভাইভার প্রিপারেশনের জন্য বেশি বেশি করে ডেমো দাও। একটা করে টপিক পড়ার পরে যদি একাও পড়ো, তারপরেও একটা ফ্রেন্ডকে বলো যে আমি এটা পড়েছি, এটা শোন। এভাবে ডেমো দিলে তোমার হলো কথা বলার জড়তা কেটে যাবে। আরেকজন ফ্রেন্ডকে যখন বলবে তখন বুঝতে পারবে যে আসলে একটা প্রশ্নের উত্তরে কোন জিনিসগুলো বাদ দিয়ে জাস্ট প্রিসাইজভাবে কীভাবে উত্তর দিতে হয়, যাতে টিচাররা বিরক্ত না হয়ে যায়। তো এই তো মুখে মুখে বলার প্র্যাকটিস করবা, সেটা ফ্রেন্ডের কাছে হোক বা আয়নার সামনে গিয়ে হোক। আশা করি ভাইভা নিয়ে সমস্যা ফেস করবা না। এখন যদি সাবজেক্ট ওয়াইজ আসি, প্রথমে হলো গিয়ে ইজি সাবজেক্টগুলো যেগুলো নিয়ে কোয়েশ্চেন কম এসেছে, সেটা হলো বায়োকেমিস্ট্রির এই 2টা কার্ড খুবই ইজি, খুবই ছোট। জেনেটিক্স আর হলো গিয়ে ক্লিনিক্যাল যে পার্টটা আছে, এটার জন্য এবিসি মোর দ্যান এনাফ। আফিয়া ম্যাম, নীলফার ম্যামের স্লাইডগুলো একটু পড়তে হবে ভাইবার জন্য, যদি ওদের কাছে ভাইবা পড়ে তাহলে ওরা একটু ওই স্লাইডগুলো থেকে একটু ধরে। এবার আসি ফিজিওলজি নিয়ে। অনেকে আমাকে কোয়েশ্চেন করেছো যে গাইটন পড়বো কি না, আগে গাইটন পড়িনি এখন পড়বো কি না। আমার কথা হলো, যেহেতু তোমাদের টার্ম অনেক সন্নিকটে, তোমরা এক একটা সাবজেক্টের জন্য 2 থেকে 3 দিন সময় পাচ্ছ, তো আগে তোমরা যেভাবে আইটেম পড়েছিলে আইটেমগুলো কমপ্লিট করো, গাইডটা দেখে হলো গিয়ে রিটেন কোয়েশ্চেনগুলো সলভ করো। তারপরে যদি তোমরা টাইম পাও তাহলে তোমরা একটু বইটা দেখতে পারো। যেমন নিউরোফিজিওলজিতে গাইডন লাগে না আসলে, কিছু কিছু প্রপার্টিজের ক্ষেত্রে হলো গিয়ে দেখা যায় সিসি চ্যাটার্জি লাগে। আর নিউরোফিজিওলজির খুব সুন্দর একটা ফিগারের একটা পিডিএফ আছে অরবিন্দ দাদার, ওখানে কিছু ফ্লোচার্টও দেওয়া আছে, কিছু প্রপার্টিসে কিছু ফিগার লাগে, এগুলোও দেওয়া আছে। তোমরা অবশ্যই ওই অরবিন্দ দাদার পিডিএফটা চেক করে একটু ফিগারগুলো প্র্যাকটিস করে যাবে নিউরোফিজিওলজির জন্য। আর এন্ডোক্রাইনের জন্য আমি বলবো যে এন্ডোক্রাইনের স্লাইডগুলোও আমাদের অনেক সুন্দর, বাট এন্ডোক্রাইনে যদি যেমন থাইরয়েড, পিটুইটারি এই আইটেমগুলো ভাইভাতে ভালো করতে গেলে তোমার একটু গাইডনটা দেখে রাখা জরুরি। যদি সময় পাও তাহলে টার্মেই দেখো, আর যদি না পাও তাহলে পিএলএ একটু হলেও এন্ডোক্রাইনের জন্য গাইডনটা পড়ে রেখো। নিউরোফিজিওলজিতে ভালো করার যদি টেকনিক বলতে চাই, সেটা হলো গিয়ে যে কোনো পাথওয়ে ফ্লোচার্ট করে লিখে সুন্দর করে যদি একটা ফিগার দিতে পারো, তাহলেই মার্ক চলে আসে। এন্ডোক্রাইনের সবগুলো হরমোনের কাজ সুন্দর করে পয়েন্ট পয়েন্ট করে লিখে আসলেই মার্ক চলে আসবে। আচ্ছা, এবার আসি অ্যানাটমি নিয়ে। অ্যানাটমি নিয়ে তোমরা অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত। অ্যানাটমিতে তোমাদের যদি গ্রস অ্যানাটমি নিয়ে ফার্স্টে কথা বলি, যে এবারে তোমাদের আছে হেডনেক আর হলো সিএনএস আইবল। এখন এই 2টাই তোমাদের একটা গ্রুপে থাকবে, গ্রুপ বিতে থাকবে। তো দেখা যাবে, ট্রাস্ট মি when I say this, 70%ই আসবে হেডনেক থেকে। তো হেডনেকটা তোমরা গুরুত্ব সহকারে পড়ো, ভালো করে ফিগারগুলো প্র্যাকটিস করে যাও, কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করো। আর 30% আসবে হলো সিএনএস থেকে, এবং অনেক সোজা কোয়েশ্চেন আসবে সিএনএসে। তোমরা কোয়েশ্চেন ব্যাঙ্ক, আমাদের ইন্টারনাল কোয়েশ্চেন ব্যাঙ্কও দেখবা খুব বেশি একটা কোয়েশ্চেন নেই, যেগুলো আছে সেগুলো তোমাদের অলরেডি জানা, তোমরা কার্ডে পড়ে আসছো, ওগুলোই ঘুরে ফিরে আসবে। যেমন হলো গিয়ে সিএনএসের জন্য ট্রাই করবা যে কোনো পাথওয়েগুলো ভালো করে ফ্লোচার্ট দিয়ে লেখার জন্য। তারপরে কিছু ফিগার রাখতে হয়, যেমন হলো গিয়ে পন্স, মেডুলার একটা কাট সেকশন, তো এগুলো তোমরা স্নেল থেকে দেখে ফিগারগুলো প্র্যাকটিস করে ফেলবে। যদি কোনো নার্ভের কোর্স আসে তাহলে সেগুলো তুমি একটু স্নেল থেকে দেখে নিজেও একটু ফ্লোচার্ট করে পড়তে পারো, তাহলে তোমার সুবিধা হবে যেমন বুঝতে, সেভাবে যদি তুমি খাতায় প্রেজেন্ট করো টিচাররাও খুশি হবে। দেন হলো গিয়ে সেরেব্রাল কর্টেক্স, সেরেবেলাম, এগুলো তো একটু ইজিয়ার, এবং এগুলোই দেখা যায় আসে, সেরেব্রাল কর্টেক্সের ফাংশনাল এরিয়াগুলোর ছবি আসে এবং ফাংশনগুলো, এগুলো একটু পড়ে রাখবে। হেডনেকটার উপর গুরুত্ব দাও, টাং, ল্যারিংস এগুলো। আর হলো গিয়ে ভাইভাতেও দেখা যায় যে তোমাদের প্রথমে হেডনেকটাই ধরবে,
বেস অফ দ্য স্কালটা তো পারতেই হবে, সাথে ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল বোনগুলো যদি ভালো পারো সেগুলোও ধরাবে। আর বোনগুলো ভালো করতে পারলে তারপরে দেখা যায় যে হেডনেকের আর টাংটা ধরাতে পারে। আর হলো গিয়ে ল্যারিংস ফ্যারিংস থেকে খুবই কম আসে আর কি ভাই ধরে, তাও হলো খুব যদি ভালো করে ফেলো তাহলে ধরে। আর তোমাদের মনে হয় যে কার্ড সিস্টেমে এক্সাম হচ্ছে, কার্ড সিস্টেমে এক্সাম হলে তো আমি বলবো যে হেডনেকের সাথে তোমরা হলো গিয়ে সিএনএসের তো ভিসেরা ধরায় না, সিএনএসের জন্য একটু মডেল আছে আমাদের অনেকগুলো, মডেলগুলো চিনে যেও অ্যাটলিস্ট, যে হলো গিয়ে কোনটা সেরেব্রামের কোথায় কোন ফাংশনাল এরিয়াটা আছে, বা সেরেবেলামের কোন মানে পার্ট এটা, তারপরে হলো গিয়ে হেমিসেকশনটা ভালো করে জানা থাকতে হবে। মডেলগুলো একটু চিনে গেলে, তারপরে স্পাইনাল কর্ডের আমাদের কিছু মডেল আছে কোনটা কোন লেভেলের এবং ওটার পক্ষে লজিক কী। ধরো যে বললা যে এটা একটা থোরাসিক লেভেলের স্পাইনাল কর্ড সেকশন, এটা তো তুমি হলো গিয়ে তোমাকে বলতে হবে যে কেন এটা থোরাসিক লেভেলের স্পাইনাল কর্ড লেভেল, এগুলো একটু জেনে গেলা তাহলেই হলো গিয়ে ম্যামরা খুশি, টিচাররা খুশি। আর এটা গেল গ্রস অ্যানাটমির পার্ট। আচ্ছা, এখন তোমাদের আরেক আতঙ্কের নাম, সেটা হলো গিয়ে এমব্রায়োলজি, হিস্টোলজি। আসলেই তোমাদের সিলেবাসটা একটু হিউজ, কিন্তু টেনশনের কোনো কারণ নাই। তোমরা হলো মোস্তফা স্যারের স্লাইডগুলো ফলো করো, উনি যেই টপিক পড়িয়েছে ওখান থেকেই কোয়েশ্চেন আসবে। এবং ক্লিনিক্যালটা মেইনলি গ্রুপের ক্লিনিক্যালটা দেখা যায় যে এমব্রায়োলজি থেকেই আসে, তো স্যারের লেকচারের শেষে যে ক্লিনিক্যাল কোরিলেশনগুলো আছে ওগুলো সলভ করে যাবে, তাহলেই লিখতে পারবে। আর এখানে খুব ধরা বাঁধা কিছু কোয়েশ্চেন যেগুলো আমার মাথায় আসছে আপাতত, যেমন হলো গিয়ে ব্রাঙ্কিয়াল আর্চ ডেরিভেটিভস, ফেসের ডেভেলপমেন্ট, এগুলোর ফিগার আছে, এগুলো ফিগার সহ শিখতে হবে। দেন হলো গিয়ে টেস্টিস বা ওভারি ডেভেলপমেন্ট, এগুলো যদি তোমাদের সিভিএস থেকে থাকে তাহলে হার্ট টিউবের পার্টসগুলো। দেন তারপরে টাঙের ডেভেলপমেন্ট আছে, ইয়ারের ডেভেলপমেন্ট সোর্স আছে। মোদ্দা কথা হলো স্যার যেগুলো পড়িয়েছে, যেগুলোতে ফোকাস করেছে স্যারের মতো করেই সেগুলো হলো গিয়ে স্লাইডের মতো করে প্রেসাইজ করে লিখবা, খুব বেশি ইলাবোরেশনের দরকার নেই, তাহলেই মোটামুটি এমব্রায়োলজি কমপ্লিট হয়ে যাবে। আর আচ্ছা, তারপরে হিস্টোলজিতে কেমন কোয়েশ্চেন আসবে এটা তো জানা, যেমন একটা ডিফারেন্সের কোয়েশ্চেন আসবে যেখানে তোমার ধরো যে থিক স্কিন, থিন স্কিন, থাইমাস, স্প্লিন, এই জিনিসগুলো অনেক আসবে। তারপরে একটা আসবে ওয়াই আর হাউ এর কোয়েশ্চেনে ধরো যে এরকম আসবে যে ইউরিনারি ব্ল্যাডারের কেন ট্রানজিশনাল এপিথেলিয়াম আছে, তো সেই পারতেছো যে কীরকম প্যাটার্নের কোয়েশ্চেন আসবে। যেহেতু সিস্টেমিক হিস্টোলজি, এখানে তোমরা যদি গাইড ফলো করো, গাইডেও মোটামুটি সুন্দর করে আনসার করা, অথবা সেলিম রেজা, তোমরা যেটাতে কমফোর্টেবল ফিল করো সুন্দর করে প্রেসাইজ করে পড়ে যেও, যেভাবে লিখতে পারবে। আর একটা ফিগার দিতে হবে, তো ফিগারের কোয়েশ্চেনটা যদি অ্যাপিয়ার করতে চাও তাহলে আমি বলবো যে এক্সামের আগে নিজেরাই একটু প্র্যাকটিস করে যেও, যাতে টাইম ম্যানেজমেন্টটাতে সমস্যা না হয়। আর হিস্টোলজি, এমব্রায়োলজির যদি ভাইভার কথা বলি, তোমাদের যদি কার্ড সিস্টেম ভাইভা হয় তাহলে কার্ডেন কোয়েশ্চেনগুলো তো তোমরা অলরেডি জানো যে কীরকম। স্ট্রাকচার ফাংশনাল কোয়েশ্চেনগুলো একটু দেখে যেও হিস্টোলজির, এটা একটু নোট করে পড়তে পারলে খুব ভালো, মেইন বই থেকে একটু পড়তে পারলে। আর হলো গিয়ে দেখা যাবে এটার স্ট্রাকচার ফাংশনাল রিলেশনশিপের পিডিএফও হয়তো বা তোমাদের কাছে আছে এই কোয়েশ্চেনগুলোর, এটা একটু দেখে যেও। আর যদি ফিগার বলি, এমব্রায়োলজি আর হিস্টোলজি থেকেই ফিগার আসে, ফিগার এক্সপ্লেইন করতে বলে। এমব্রায়োলজির জন্য তো ল্যাংম্যান থেকেই ফিগারগুলো দেয়, তো তোমরা হলো ল্যাংম্যানের নিচে যতটুকু লেখা আছে লেখাগুলো একটু পড়ে গেলেই আর হলো গিয়ে স্যারের স্লাইড মিলিয়ে তোমরা সুন্দর করে এক্সপ্লেইন করতে পারবে। দেখা যায় যে যেগুলো এক্সপ্লেইন করতে পারো অলরেডি তোমরা রিটেনের জন্য ওই প্রসেসগুলো পড়েই ফেলছো, তো নতুন করে প্যারা নেওয়ার কিছু নাই। আর হিস্টোলজিতে যদি আমাদের কার্ড হয়, আমি তোমাদের কার্ডে জানি না, আমরা যেই কার্ডে প্রফ দিয়েছি ওই প্রফের ফিগারগুলো ছিল রস থেকে, তো রসে ওই ছবিগুলো খুঁজে বের করে সেম জিনিস, যে নিচের লেখাটা পড়বা, একটু আগে পিছিয়ে রসের কী লেখা, রসের ভাষা খুবই ইজি, খুবই সুন্দর করে মানে বোধগম্যভাবে লেখা, তো ওটা একটু যদি পড়ে নাও তাহলে আমার মনে হয় না যে ফিগার এক্সপ্লেনিংয়ে কোনো সমস্যা হবে। তো এটাই, নতুন করে প্যানিকড হওয়ার কিছু নাই। আর তোমরা যে বলছো যে এখনই থার্ড টার্মের সাথে সাথেই প্রফের প্রিপারেশন নিয়ে নিবা কিনা, আমার কথা হলো যে থার্ড টার্মের যেই সেগমেন্টগুলো তোমরা অ্যাপিয়ার করবা, প্রফে তো সেম সেগমেন্টই অ্যাপিয়ার করতে হচ্ছে, নতুন তো কিছু নেই। তো থার্ড টার্মের প্রিপারেশনটা যদি তোমার 80%, 90% কিংবা 100%ও হয়ে যায়, তাহলে তোমার প্রফের পিএলএ চাপটা অনেক কমে যাবে। তো আলাদা করে প্রফ মাথায় রেখেই পড়তেছো এরকম না, থার্ড টার্মটা ফোকাস করেই পড়ো, কিন্তু দেখবা যে এভাবেই তোমার প্রফটার প্রিপারেশন হয়ে যাবে। তারপরেও যদি তোমার মনে হয় যে আমি প্রফের জন্য প্রিপারেশন নিতে চাই, তাহলে ইন্টারনাল কোয়েশ্চেন ব্যাংকের সাথে সাথে ডিউ এর কোয়েশ্চেন ব্যাংকটা একটু দেখো। আর খুব একটা এদিক ওদিক থাকে না ইন্টারনাল কোয়েশ্চেন ব্যাংক আর ডিউ কোয়েশ্চেন ব্যাংক। আর ভাইবা যেহেতু তোমাদের কার্ড সিস্টেম হচ্ছে, তাহলে এমনি তোমরা একটা প্রফের জন্য প্রিপারেশন নিতে পারছো, এটা নিয়ে আলাদা করে টেনশনের কিছু নাই। কিন্তু ভালো করে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, তাহলে প্রফের পিএলএ তোমাদের থার্ড টার্মটা নিয়ে আর বেগ পেতে হবে না, তোমরা বাকি দুটো টার্মের দিকে ফোকাস করতে পারবে। টেনশন করো না, ঠান্ডা মাথায় পড়ে যাও, ঠান্ডা মাথায় এক্সাম দিয়ে আসলেই এক্সাম ভালো হবে। বেস্ট অফ লাক।